শুরুটা করি একটা প্রচলিত বিশ্বাসের গল্প দিয়ে। এক গেরস্থের ঘরে একটা পোষা বিড়াল আর একটা কুকুর ছিল। লোকটা দুজনকেই সমান ভালোবাসত, খেতে দিত, আদর করত, ঘুমানোর সময় ঘরের ভেতরে রাখত। কুকুরটা এতে খুব আহ্লাদিত হয়ে প্রার্থনা করত গেরস্থের যেন 7টা ছেলে হয়, তাহলে সেই 7 জনের খাবার সময় সে বেশি হাড়গোড় এঁটো কাটা পাবে খেতে। আর বিড়ালটা প্রার্থনা করত গেরস্থের 7টা ছেলেই যেন মরে যায়, তাহলে সে আরও বেশি খেতে পাবে। আরেকটা কথা আছে বিড়াল সম্পর্কে, তা খুব বেশি প্রচলিত। কুকুর তার মালিকের ব্যাপারে এমন ধারণা পোষণ করে যে এরা আমাকে খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, আদর করছে, নিশ্চয়ই এরা দেবতা, আমার উচিত এদের সেবা করা। উল্টো দিকে বিড়াল ভাবে এরা আমাকে খেতে দিচ্ছে, এত যত্ন করছে, নিশ্চয়ই আমি তাদের দেবতা। এছাড়াও বিড়ালের মানুষকেও বিড়াল মনে করার কথা তো আছেই। বিড়াল পোষা প্রাণীর তালিকায় উপরের দিকে থাকলেও তাদের নামের সাথে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক নামের দুটো ট্যাগ লেগে আছে। এই বদনাম সহজে ঘোচার নয়, কিন্তু আসলেই কি তাই? বিড়াল কি তার মালিককে ভালোবাসে না? উত্তর হচ্ছে অবশ্যই বাসে, কিন্তু বিড়ালের ভালোবাসা প্রকাশের ধরনটা আলাদা। বিড়ালকে প্রথম গৃহপালিত পশু হিসেবে গ্রহণ করা হয় প্রায় 10,000 বছর আগে মধ্যপ্রাচ্যে। ততদিনে কুকুর মানুষের বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। শিকার, পাহারা, এমনকি যুদ্ধেও কুকুরের ব্যবহার অনস্বীকার্য। কুকুর নিজে শিকার করে তা নিজে খাওয়ার আগে মালিকের কাছে নিয়ে আসত। নেকড়ের মতো বুনো স্বভাব ত্যাগ করে কুকুরের মানুষের সমাজে মিশে যেতে খুব বেশি সময় লাগেনি। কিন্তু গবেষকদের মতে বিড়ালের মানুষের সাথে মানিয়ে নেওয়ার অভিযোজন আজও চলছে। বিড়ালকে শুরুতে পোষা হতো শস্য ভাণ্ডারের ইঁদুর মারার জন্য। কুকুর খাবারের জন্য মানুষের উপর নির্ভর করলেও বিড়াল তা করে না, তারা নিজের খাবার নিজেই জোগাড় করে। অনেকের মতে এই স্বভাবের জন্যই হয়তো তাদের মানুষের প্রতি ভালোবাসা বা প্রভুভক্তিটা একটু কম। গবেষকদের মতে বিড়াল একমাত্র অসামাজিক প্রাণী যে মানুষের পোষ মেনে মানুষের সাথে থাকতে শুরু করেছে। পৃথিবীর প্রায় 25% লোকের প্রিয় পোষা প্রাণী হচ্ছে বিড়াল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। শুরুতেই বলে রাখি, বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, জিনিসটা খুবই দুঃখজনক। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে, এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে। যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। আসুন তাহলে আলোচনায় চলে যাই। কোনো কোনো দেশে বিড়াল কুকুরের থেকেও বেশি জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বেশি কিছু প্রাচীন সভ্যতা, যেমন ইজিপশিয়ান সভ্যতায় বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হতো। বিড়াল তার মালিকের প্রতি ভালোবাসা বোঝায় গায়ে গা ঘষে। নিন্দুকেরা বলে তারা এটা শুধু খিদে পেলেই করে, নইলে তাদের বইই গেছে। পরবর্তীতে বনো বিড়াল আর গৃহপালিত বিড়ালের উপর তুলনামূলক গবেষণা করে জানা যায় বিড়াল মনিবের গায়ে গা ঘষে যায় তার ঘ্রাণ মনিবের শরীরে, আর মনিবের ঘ্রাণ তার শরীরে মাখিয়ে এক ধরনের মিশ্র ঘ্রাণ তৈরি করার উদ্দেশ্যে। একই কাজ বিড়াল তার সঙ্গী বিড়ালের ক্ষেত্রেও করে, এতে করে তারা শত্রু মিত্র আলাদা করে চিনতে পারে। আরেকটা প্রচলিত বিশ্বাস আছে মনিবের থাকা না থাকায় বিড়ালের কিছু আসে যায় না। এই তত্ত্বের সত্যতা নির্ণয় করার জন্য একটা পরীক্ষা করা হয়েছিল। যারা কুকুর বিড়াল দুটোই পোষেন তাদের থেকে কয়েকজন স্বেচ্ছাসেবী বাছাই করা হলো। তারা তাদের পোষা প্রাণীগুলোকে বাড়িতে রেখে কিছুদিনের জন্য বাইরে চলে গেলেন। উদ্দেশ্য ছিল মালিকের ফিরে আসার পর দুটো প্রাণীর ব্যবহার দেখা। মালিক ফিরে আসলে দেখা গেল কুকুর যেমন মালিকের কাছে এসে কিছুক্ষণ লাফালাফি করে,
নিজের আনন্দ প্রকাশ করে, আবার নিজের কাজে ফিরে যাচ্ছে। বিড়ালগুলো ঠিক তাই করছে, তারাও এসে তাদের মালিকের আদর চাইছে। পশু পাখি যেহেতু কথা বলতে পারে না, সেহেতু তাদের মনোভাব বোঝার একমাত্র উপায় শারীরিক ভাষা ও অঙ্গভঙ্গি। কুকুরের মনোভাব তার শারীরিক ভাষা দেখে সহজে আন্দাজ করা যায়। মনিবের প্রতি আর অপরিচিত কারো প্রতি তাদের শরীরী ভাষা আলাদা, কিন্তু বিড়ালের ক্ষেত্রে তার সকল অঙ্গভঙ্গি দ্ব্যর্থবোধক। বিড়ালের লেজের নড়াচড়া, কণ্ঠ থেকে বেরিয়ে আসা মৃদু গড়গড়ানি, এর দুটো অর্থই হতে পারে। বিরক্ত হলে বা আনন্দিত হলে বিড়ালের ব্যবহারের কোনো তারতম্য দেখা যায় না। তবে হ্যাঁ, কুকুরের মতো অতিরিক্ত গা ঘেঁষা স্বভাব বিড়ালের নেই। তারা তাদের যখন ইচ্ছে হয় আসে, যখন ইচ্ছে হয় না মালিককে এড়িয়ে চলে। যারা বিড়াল পুষেছেন তারা হয়তো দেখবেন বিড়ালের ভালোবাসা প্রকাশের ধরনটা আলাদা। আপনার বিড়াল সকালে আপনার পায়ে বা মুখে মৃদু আঁচড় কামড় দিয়ে ঘুম ভাঙাবে, বা শীতের রাতে আপনার লেপের তলায় উষ্ণতায় আশায় গা ঘেঁষে শোবে, আপনার কোলে ঘুমাবে, বা আপনার কাজের সময় পায়ে গা লাগিয়ে ঘষাঘষি করবে। বাথরুমে গেলে দরজা আঁচড়াবে, কোনো ছোট প্রাণী মারলে সেটা এনে আপনাকে উপহার দেবে। এটাই বিড়ালের ভালোবাসা প্রকাশের ধরন। গবেষকদের মতে বাইরে থেকে ঘরে ফিরে যখন দেখবেন বিড়াল পায়ে পায়ে এগিয়ে এসে আপনাকে দেখে যাচ্ছে, তার মানে এই না যে সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, এর মানে এই যে সে আপনাকে দেখে খুশি হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি।